ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণের প্রাণপ্রিয় নেতা জনাব আবু সাদিক কায়েম। শহীদদের স্মরণে আজকের শহীদ দিবসে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমরা বিশ্বাস করি এই জুলাই বিপ্লব ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। এই জুলাই বিপ্লবে মূল নেতা ছিল, মূল হিরো ছিল আমাদের শহীদরা। শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম রায় ছিল এই বিপ্লবে আমাদের মাস্টার মাইন্ড। এই শহীদদের কথা যেন আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং এই শহীদ পরিবারের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা যেন সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই বিপ্লব যখন হচ্ছিল, সেই বিপ্লবের শুরু থেকে একদম শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আল্লাহ তাআলা আমাকে কিছু কাজ করার সুযোগ দিয়েছে। বিপ্লবের কঠিন সময়ে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করছিল, যখন আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে তাদেরকে আহত অবস্থায় নিয়ে যাচ্ছিলাম, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করছিলাম, যখন ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ইউনিটের সামনে আমার আহত বোনদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, সেই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ইউনিটের সামনে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর হামলা করেছিল। সেই সময়ে, সেই কঠিন সময়ে আমাদের ভাই বোনদের ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য ঢাকা মহানগর বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছিল। আজকের যিনি ঢাকা মহানগর দক্ষিণের আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল ভাই সেদিন আমাদেরকে সহায়তা করেছিল। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সার্বিকভাবে আমাদের খোঁজ খবর নিয়েছিল এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই, দেলোয়ার হোসেন সাইদি ভাই আমাদের সার্বিকভাবে কোন হাসপাতালে যাবে, কোন ইমার্জেন্সি ইউনিটে তাদেরকে রাখবো এবং অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবকিছু আমাদেরকে ম্যানেজ করে দিয়েছিল। সেই ইতিহাসের কথা আমাদেরকে জানতে হবে।